বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডের পার্ট 3 ভিডিওটা তৈরি করছি। তো মনোযোগ সহকারে দেখতে থাকুন, সঙ্গে থাকুন। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে এই অধ্যায়। তো এখানে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। এগুলি আমি প্রথম ধাপে দেখিয়েছি, একটার পর একটা কিন্তু আপনারা দেখে নেবেন। যাই হোক, এখন চলে আসার পর আপনারা এখান থেকে যে কোনো একটা ফাইল প্রথমে আপনারা সেভ করবেন কিভাবে। এখানে যা লিখেছেন তা আপনারা সেভ করবেন। কন্ট্রোল হোল্ড করে অ্যাজ দিলে সেভ হবে। আমি লিখে দিচ্ছি এখানে। কন্ট্রোল হোল্ড করে অ্যাজ দিলে ফাইলটা সেভ হবে। আমি কন্ট্রোল হোল্ড করে অ্যাজ দিলাম। দেওয়ার পর এখন সেভ এজ কোথায় সেভ করবেন এখানে প্রশ্ন করছে। আমি ডেস্কটপে করে দিচ্ছি। এখন ফাইলটার নাম কি দিবেন, এখান থেকে আপনাদের ফাইলটার নাম দিয়ে দিতে পারবেন যে কোনো কিছু। আমি ডাবল এজ দিয়ে দিলাম। তো এখানে কি ফরম্যাটে আপনি সেভ করতে যাচ্ছেন, এখানে ফরম্যাট রয়েছে। তো আমি ওয়ার্ড ডকুমেন্টেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সেভে দিয়ে দিলাম। এখন এটা আমি উঠিয়ে দিলাম, ওকে জাস্ট। তো এখন এখানে আমি ফাইলটা দেখতে পাচ্ছি। আমি এখান থেকে যদি ক্লোজ হয়ে যাই, সরি, এটা এইখান থেকে যদি আমি ক্লোজ করে দিই ফাইলটা, দেওয়ার পর এখানে ডাবল এসে ক্লিক করলে তো আমাদের যেভাবে ছিল সেইভাবে কিন্তু ফাইলটা চলে এসেছে। তো এখন আরেকটা বিষয় রয়েছে, বারবার আপনারা দেখা গেছে কাজ করছেন এবং আপনাদের সেভ করার প্রয়োজন। জাস্ট এখন তো প্রথমবার এইভাবে সেভ করে নিতে হয়, পরের বার জাস্ট কন্ট্রোল হোল্ড করে এস ক্লিক করলে জাস্ট সেভ হয়ে যাবে, দেখাবেন আর কোথায় সেভ করতে চাচ্ছেন, কারণ ওই ফাইলই কিন্তু সেভ হয়েছে। দেখুন এটাও আমি ক্লোজ করে দিচ্ছি। দেওয়ার পর এখন আবারও যাই। আমি কিন্তু কন্ট্রোল হোল্ড করে অ্যাজ দিয়েছি, যার কারণে এটাও সেভ হয়ে গিয়েছে। তো এখন আরেকটা বিষয় রয়েছে অটোমেটিক সেভ। সেটা আপনারা কিভাবে করবেন আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ফাইলে গিয়ে অপশনে চলে যাবেন। তো আমি আগেও বলে নিয়েছি, আপনারা কিন্তু অবশ্যই একটু আপডেট ভার্সনটা ইউজ করবেন। 2018, 19, 16, 21, 22 এগুলি হলে ভালো হয় ওয়ার্ডের জন্য। এখন এখান থেকে সেভ একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করবেন, করার পর এখানে দেখবেন সেভ অটো রিকভার ইনফরমেশন এভরি 10 মিনিট দেওয়া রয়েছে। আপনারা ইচ্ছা করলে এটাকে আরও কমাতে পারেন। দেখুন এভরি 1 মিনিট পর্যন্ত রয়েছে। 1 মিনিট পর পর আপনাদের সেভ হবে। দিয়ে ওকে দিয়ে দিলাম। 1 মিনিট পর পর অটোমেটিক সেভ নিয়ে নেবে কম্পিউটার। তো দেখুন অলরেডি একবার নিয়ে নিয়েছে এদিক থেকে। এখন আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। আপনারা আরেকটা ফাইল কিভাবে খুলবেন, ধরুন এখানে আপনাদের একটা ফাইল তৈরি করা রয়েছে, এটা আপনাদের আপনারা কিন্তু কাটবেন লেখা ব্যাগ স্পেস, ইন্টারের উপরে বড় একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে একটা একটা ক্লিক করলে ব্যাগ স্পেস কাটা যায়। ক্লিক করে ধরে রাখলে কাটতে থাকবে। এটা কিন্তু আপনাদের বলা হয়েছে দ্বিতীয় পর্বে। তো এখানে তৃতীয় পর্বেও বলে দিলাম। যাই হোক, এটা রয়েছে আরেকটা, এটা রেখে আরেকটা ফাইল তৈরি করবেন। জাস্ট ফাইলে গিয়ে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করতে পারেন অথবা নিউতে ক্লিক করতে পারেন, দিয়ে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দিয়ে আরেকটা ফাইল তৈরি হয়েছে। কিন্তু এখানে যদি আমি কাজ করি, আরও যদি ফাইল তৈরি করা দরকার, জাস্ট এইভাবে ক্রমান্বয়ে আপনারা একটার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করেন। 3টা ফাইল কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের, 3টা। এখানে দেখুন, এখানে আনলে দেখতে পাচ্ছেন 3টা ফাইল খোলা রয়েছে, আর এটা আগের থেকে খোলা রয়েছে। এটা আমি একটা ব্যাপার দেখাবো যার জন্য খুলে রেখেছি। তো আপনারা প্রিভিয়াস যে ফাইলে যেতে চাচ্ছেন, এখানে আনলে মাউসের কার্সরটা এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা এটাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন রিস্টোর ডাউন, এখানে ক্লিক করলে দেখুন এটা ছোট হয়েছে। মাউসের লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করতে পারবেন এটা। তারপরে এটাকেও রিস্টোর ডাউন করলে তো দেখুন ডকুমেন্ট কিন্তু আপনি অনেকগুলোই খুলে ফেলেছেন। এভাবে আপনারা খুলে নিতে পারবেন। তো আমি ক্লোজ করে দিচ্ছি, ডোন্ট সেভ দিয়ে দিলাম, এটা থাক। এখন আমি আপনাদের দেখাচ্ছি লেখার অ্যালাইনমেন্টের ব্যাপারটা রয়েছে। এখানে দেখুন রয়েছে অ্যালাইন লেফট, কন্ট্রোল+L। এখানে কিন্তু শর্টকাট রয়েছে, মাউসের কার্সরটা নিলেই আপনারা বুঝতে পারবেন। এখানে রয়েছে সেন্টার, এখানে রয়েছে অ্যালাইন রাইট সাইড থেকে লেখা হবে, আর এটা রয়েছে জাস্টিফাই। তো জাস্টিফাইটা বিশেষ ক্ষেত্রে কিন্তু ইউজ করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় জাস্টিফাইটা। তো এখন আমি যদি এখানে অ্যালাইন রাইট সাইডে
একটা ক্লিক করি, দেখুন এদিক থেকে কিন্তু লেখা শুরু হয়ে যাবে। আমরা যাই লিখি ডান পাশ থেকে কিন্তু লেখা শুরু হয়ে গিয়েছে। আর আমি এটা মুছে দিচ্ছি সম্পূর্ণ। মুছে দেওয়ার পর এখন এখানে সেন্টার দিলে জাস্ট যাই লিখবো আমরা সেন্টার থেকে আসবে। এন্টার দিলাম, তার নিচেরটাও সেন্টার থেকে আসবে, আবার এন্টার দিলাম সেন্টার থেকে আসবে। তো এখন কথা হচ্ছে আপনারা লেখার পর এটাকে কি আবার যদি আপনার প্রয়োজন রাইট সাইড বা লেফট সাইড, তাহলে আপনারা কি আবার নতুন করে কেটে লিখতে হবে না? আপনারা জাস্ট সবগুলো সিলেক্ট করে এখানে রয়েছে লেফট সাইডে দিলে লেফটে চলে যাবে এবং রাইট সাইডে দিলে রাইটে চলে যাবে, জাস্টিফাই দিলে এটা জাস্টিফাই হয়ে যাবে। এখন জাস্টিফাইয়ের ব্যাপারটা কিন্তু বোঝা গেল না, কারণ এটা কিন্তু লেফট সাইডে চলে এসেছে, দেখতে পাচ্ছেন লেখাটা। তো জাস্টিফাইয়ের কাজটা কি আমি আপনাদের দেখাচ্ছি। এটা সম্পূর্ণ কেটে দিলাম। জাস্টিফাই হচ্ছে আপনারা অনেকগুলো ওয়ার্ড যখন লিখতে থাকবেন, এখানে লেফট সাইডে দিয়ে যদি লিখতে থাকেন তাহলে কিন্তু জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি এখান থেকে। এই এত এখানে অনেকগুলো লেখা রয়েছে, এগুলি লিখতে গেলে একটু সময় লাগবে, যার কারণে আমি না লিখিনি, কপি করে নিচ্ছি। এটা কন্ট্রোল হোল্ড করে সি দিলে কপি এবং কন্ট্রোল ভি দিলে পেস্ট, এগুলি কিন্তু রয়েছে প্রথম দ্বিতীয় পর্বে, এগুলি দেখে নেবেন। কপি করে নেওয়ার পর আমি পেস্ট করে দিলাম সবগুলো হচ্ছে। তো দেখুন লেখাটা কিন্তু এখানে লেফট অ্যালাইনমেন্টে চলে এসেছে এখানে। আর এখানে সেন্টারে দিলে আমি সবগুলো সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট, আপনারা কন্ট্রোল হোল্ড করে এ দিবেন, অল সিলেক্ট হয়ে যাবে। দিয়ে সেন্টারে দিলে তো সেন্টার অনুযায়ী কিন্তু লেখাগুলো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং রাইট দিলে রাইট সাইড থেকে কিন্তু লেখাগুলো দেখুন শুরু হয়ে সমান রয়েছে, এখানে কিন্তু আঁকা বাঁকা সামনে পিছনে রয়েছে। এখন জাস্টিফাইয়ের কাজটা হচ্ছে সবগুলো লেখা স্কোয়ার করে দেবে আপনার লেফট রাইট মিডল সব থেকে। এই যে এখানে ক্লিক করলে দেখুন আপনার লেখাটা কিন্তু এদিক থেকে প্যারাগ্রাফ স্টাইলে হয়েছে, এটা কিন্তু লেফট রাইট মিডল সব কিন্তু একরকম রেখেছে। তো আপনি এখান থেকে এখন যাই টাইপ করেন না কেন, তো এইভাবে ক্রমান্বয়ে কিন্তু স্কোয়ারের ভাবে প্যারাগ্রাফ ভাবে কিন্তু এটা টেক্সটটা হয়ে যাবে। তো এটা হচ্ছে জাস্টিফাইয়ের কাজ। এখন আপনারা চাচ্ছেন এখানে নাম্বারিং দিতে, নাম্বারিং দিয়ে লিখবেন, তাহলে এন্টার দিলে কিন্তু নিচে চলে আসবে। অটোমেটিক নাম্বারিং কিভাবে হবে, জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে কিন্তু কিছু সিম্বল রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে নাম্বারিং ABCD 1 2 3, এখানে রয়েছে কিন্তু কারেন্ট লিস্ট, এটা যা যা ইউজ করা হয়েছে সেগুলি। তো আপনারা এখানে বুলেট বা কোনো এখানে যদি পয়েন্ট যে সিম্বলগুলো রয়েছে তা দিতে চান, তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন, অথবা এদিক থেকে আপনারা দিয়ে জাস্ট এখানে আপনারা পিকচারে ক্লিক করে পিকচার অ্যাড করতে পারবেন। এছাড়া আপনাদের সিম্বলে ক্লিক করে নিতে পারবেন। দেখুন অনেক রকমের কিন্তু এখানে সিম্বল রয়েছে। যাই হোক আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, জাস্ট এখানে এসে আপনারা ধরুন এই পয়েন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে যা খুশি তা লিখলেন আপনারা, এন্টার দিলে দেখবেন অটোমেটিক কিন্তু আরেকটা পয়েন্ট চলে এসেছে, আবার এন্টার দিলে অটোমেটিক চলে এসেছে। তো এখন নিচের লেখাটাতে আপনাদের পয়েন্ট দরকার নেই, এই যে এই সিম্বলটা, তো এখানে সামনে ক্লিক করে একটা ব্যাক স্পেসে ক্লিক করবেন। ইন্টারের উপরে যে বড় অ্যারো চিহ্নটা একটা রয়েছে সেটাই ব্যাক স্পেসে ক্লিক করলে কিন্তু চলে গিয়েছে সিম্বলটা। এখন একই রকমভাবে আপনারা কিন্তু এখান থেকে নাম্বারিং দিতে পারেন। নাম্বারিং আমি এটা দিয়ে দেখাচ্ছি, 1 দিলাম, দেওয়ার পর লেখার পর এন্টার দিলে অটোমেটিক 2 হয়ে যাবে, এন্টার দিয়ে লেখার পর অটোমেটিক 3 হয়ে যাবে। তো এখন আপনারা যদি এই 2টা কেটে দেন তাহলে 3টা অটোমেটিক 2 হয়ে যাবে। দেখুন এইভাবে আপনারা নাম্বারিংটা করে নেবেন। আর এখন আমি দেখাচ্ছি, এগুলি কিন্তু আরও কিছু বিষয় রয়েছে এখানে, কিন্তু আপনাদের দেখুন লেখার যে নাম্বারিং এবং এখানে যে সিম্বলগুলো রয়েছে, এটার আপনাদের পেজটা একটু জুম আউট করে নিচ্ছি। পেজের দেখুন একটু ভিতরে চলে গিয়েছে। আপনারা এটা কি কতটুক নিতে চাচ্ছেন, কিভাবে রাখবেন সেটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। জাস্ট এখানে একটা ক্লিক করে এই যে উপরে দেখুন, এখানে আমার মাউসের কার্সরটা এখানে কিন্তু এই নিচে একটা আর উপরে একটা দেখতে পাচ্ছেন, ফার্স্ট লাইন ইনডেন্ট রয়েছে, এখানে রয়েছে লেফট ইনডেন্ট, এই দুইটা কিন্তু আপনারা ড্র্যাগ করলে কিন্তু কাজ হবে। আমি এখানে ক্লিক করে আমি এটাকে দেখুন ড্র্যাগ করছি যতটুকু প্রয়োজন,
এইখানে নিয়ে এসে গিয়েছি সিম্বলটা। তো এটাকেও আপনারা এইভাবে জাস্ট করে নিতে পারেন, দুটোটা একসাথে সিলেক্ট করে নেবেন। আর লেখাটাকে নিতে চাইলে এখানে নিয়ে নিচের যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লেফট ইনডেন্ট, এখানে আবার মাউসের লেফট বাটন হোল্ড করে রাখবেন, ক্লিক করে ড্র্যাগ করবেন, চলে আসবে। তো চলে আসার পর কিন্তু এখানে সিম্বলটাও চলে গিয়েছে। এখন সিম্বলটাকে আমরা আবার এখানে রিস্টোর করব, এটাকে ড্র্যাগ করে এদিকে এনে দেখুন এইভাবে কিন্তু ম্যানুয়ালি আপনি করে নিতে পারছেন। আর দুটোটা যদি একসাথে সিলেক্ট করে নেন তাহলে তিনোটা আরও ভালো হয় আপনাদের জন্য। তো দেখুন একসাথে কিন্তু চলে এসেছে এবং সিম্বল দুইটাকে একসাথে সিলেক্ট করে কিন্তু ড্র্যাগ করছি আমরা। সিলেক্ট না হলে একটা একটা করে নেবেন আপনারা। তো প্রথমে একবারে সিলেক্ট করে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা এই নাম্বারিংটাও কিন্তু পারেন ইচ্ছা করলে। এখানে দেখুন উপর থেকে আমি ড্র্যাগ করছি, মাউসের লেফট বাটন হোল্ড করে এখানে ড্র্যাগ করে যতটুকু প্রয়োজন আমরা ততটুকু জায়গায় অথবা ভিতরেও নিয়ে যেতে পারবো, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা কিন্তু ড্র্যাগ করে নাম্বারিংটা করে নিতে পারেন। আর এখানে স্পেসটা যদি বেশি হয়ে যায় এখানে দিয়ে জাস্ট আপনারা উপরের যে রয়েছে নিচের যে রয়েছে এটাকে আপনারা ড্র্যাগ করতে পারেন। দেখুন কাছাকাছি চলে এসেছে। তো এইভাবে আপনারা করে নেবেন। উপরের যে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন দুইটা এরোর মতো রয়েছে, এগুলি কিন্তু দিয়ে ড্র্যাগ করে মাউসের লেফট বাটন দিয়ে হোল্ড করবেন, ধরে রাখবেন, ধরে ড্র্যাগ করবেন। আপনারা ড্র্যাগ করলে মন মতো আপনারা নাম্বারিংটা নিয়ে যেতে পারেন অথবা সিম্বলটা নিয়ে যেতে পারেন। এখন আপনাদের এই লেখার জন্য যে ফন্টগুলো দরকার, আপনারা ফন্টগুলো ইন্টারনেট গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা আপনারা বাজার থেকে ক্যাসেট থেকে কিনে নিতে পারেন। কিনে নেওয়ার পর ফন্টগুলো আপনারা কি করবেন, জাস্ট ধরুন এখানে আমি ক্লিক করলাম, ফন্ট এরকম আসবে। তো এখানে একটা জাস্ট এক্সাম্পল দিলাম, এখানে শত শত হাজার হাজার থাকতে পারে। থাকলে আপনারা জাস্ট এখানে একটা ডাবল ক্লিক করে ইনস্টলে দিবেন। ইনস্টলে দেওয়ার পর অটোমেটিক ফন্টটা ইনস্টল হয়ে যাবে। এছাড়া দেখা গেছে আপনি যদি কয়েকশো বা অনেকগুলো একসাথে আপনার দরকার ইনস্টল করার, তো একটা একটা করে ক্লিক করার প্রয়োজন নেই। এখানে যতগুলো থাকবে সব সিলেক্ট করে নেবেন। একই নিয়মে কন্ট্রোল হোল্ড করে দিবেন, দিলে আপনার যতগুলো এখানে থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের, এটা কপি পেস্ট একই নিয়ম। কপি কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বিতে পেস্ট, 1 2 3 1 2 পর্বগুলো দেখে নেবেন মাইক্রোসফট ওয়ার্ডের। তো কন্ট্রোল হোল্ড করে দিয়ে দেখুন সিলেক্ট অল হয়ে যাবে। সবগুলো অল সিলেক্ট হলে কপি করবেন, কন্ট্রোল হোল্ড করে সি কপি অথবা রাইট বাটন ক্লিক করে এখান থেকে কপি রয়েছে, কাট রয়েছে, কপি করে জাস্ট আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। কন্ট্রোল প্যানেল আপনাদের এখানে গিয়ে, তো কন্ট্রোল প্যানেলে আপনারা সার্চে গিয়ে এখানে জাস্ট কন্ট্রোল প্যানেল লিখবেন, CON, দেখুন উপরে চলে এসেছে কন্ট্রোল প্যানেল। তো পুরোটা লিখলে আপনারা লিখতে পারবেন এখানে অটোমেটিক। তো এখানে চলে যাবেন, চলে যাওয়ার পর এই কন্ট্রোল প্যানেলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, আমি একটু বড় করে দেখাচ্ছি, লার্জ আইকন রয়েছে। যাই হোক এই ফন্টে একটা ক্লিক করবেন আপনারা। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, এখানে রয়েছে 263টা ফন্ট রয়েছে। তো এখানে আপনারা জাস্ট পেস্ট করবেন। পেস্টের নিয়ম কিন্তু রয়েছে কন্ট্রোল হোল্ড করে বি। আমি কিন্তু পার্ট 1-এ দেখিয়েছি, কন্ট্রোল হোল্ড করে বি দিলাম। তো এখানে দেখাচ্ছে রিপ্লেস, এটা ইনস্টল করা রয়েছে যার কারণে রিপ্লেস দেখাচ্ছে। আমি ইয়েস দিয়ে দিলাম, জাস্ট আবারও ইনস্টল হচ্ছে। এখানে দুইটা দিয়েছি যার কারণে দুইবার চেয়েছে। তো এইভাবে আপনারা পেস্ট করে দিলেই এখানে হয়ে যাবে ইনস্টল অটোমেটিক। তো এইভাবে আপনারা ফন্টগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমি চলে যাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ডের, এখানে সব কেটে দিচ্ছি আমি, সব কন্ট্রোল হোল্ড করে দিয়ে ডিলিট দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখন আমি একটু বাংলা টাইপের ব্যাপারে চলে যাচ্ছি। বাংলা টাইপ আপনারা কিভাবে করবেন। তো বাংলা লিখতে গেলে আপনাদের এখান থেকে অবশ্যই দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে বিজয় 52। তো আপনারা এই বিজয় 52 সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, এটা বাজার থেকে কিনে নেবেন এবং সেটা কিন্তু আপনার উইন্ডোজের ভার্সনের সাথে মিলিয়ে করতে হবে। তো এখন এখানে যদি আপনার উইন্ডোজ এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড যদি 2018 হয়, অবশ্যই 16, 18
অথবা 19, 21 এগুলি হয়, তাহলে আপনারা একটু আপডেট বিজয় 52টা ইনস্টল করবেন। যাই হোক, এখানে দেখুন বিজয় ক্লাসিক রয়েছে, ইউনিকোড রয়েছে, ইংলিশ রয়েছে। তো এখন আপনারা বাংলা লিখতে গেলে এখানে বিজয় ক্লাসিক দিবেন। তো ক্লাসিক এভাবে সিলেক্ট করে দিতে পারেন, অথবা আপনারা কিবোর্ডে শর্টকাটে করতে পারেন যেভাবে আমি দেখাচ্ছি। এটাকে আমি আগে ইংলিশ করে নিলাম। এখানে একটা ক্লিক করলেও হবে। দেখুন দুইটা ইংলিশ এবং বিজয় চলে আসে, কিন্তু ইউনিকোড আসেনি। তো এখানে আমি কিবোর্ডে সংক্ষেপে দেখাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল অল্টারনেট হোল্ড করে আরেকটা রয়েছে, কন্ট্রোল অল্টারনেট এবং বি আপনাদের একসাথে ক্লিক করলে এটা আপনারা কিবোর্ডটা অটোমেটিক সিলেক্ট করতে পারবেন। আমি এখানে করছি দেখুন, আর এখানে আইকনটার দিকে লক্ষ্য রাখবেন। কন্ট্রোল অল্টারনেট, এই যে ALT যে কিবোর্ডে বাটনটা রয়েছে, এই দুইটা একসাথে ধরবেন, হোল্ড করলাম। এখন বিতে প্রেস করব। দেখুন উপরে চেঞ্জ হয়েছে। আমি আবারও প্রেস করছি, এটা ধরেই রেখেছি, কিন্তু বিতে আবার প্রেস করলাম, দেখুন চেঞ্জ হয়েছে। দেখুন এইভাবে আপনারা চেঞ্জ করে নেবেন খুব সহজে। তো আমি এখন এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখন আমি তো এখানে বাংলা লিখতে সিলেক্ট করে দিয়েছি বিজয় ক্লাসিক। তো এখন বিজয় ক্লাসিক তো দিয়েছি, আমি যদি এখন বাংলা লিখি দেখুন তারপরও ইংলিশ চলে এসেছে। কারণ হচ্ছে এখানে জাস্ট আমাদের এখানে এই সফটওয়্যারটা চেঞ্জ করা হয়েছে বাংলা লেখার, কিন্তু বাংলার ফন্টটা চেঞ্জ করা হয়নি। এখানে কিন্তু আপনাদের বাংলা ফন্ট সিলেক্ট করে নিতে হবে। তো বাংলা ফন্ট এখানে আপনাদের যা ইনস্টল করা থাকবে, শুটুনি এমজে হচ্ছে মেন। আমি এখান থেকে এটা একটু ইংলিশ করে এখানে আমি লিখে দিচ্ছি এস, দেখুন চলে এসেছে, এন্টার দিলাম। দেওয়ার পর এখন আমি এদিক থেকে বাংলা ক্লাসিকটা নিলাম। এখন যদি আমি টাইপ করি, দেখুন সরেওতে যদি আমি ক্লিক করি, সরেও কিন্তু শিফট হোল্ড করে F দিলে এটা আপনারা দেখে নেবেন। বিজয় গাইড আমি দিয়ে দিব, আপনারা কীভাবে যুক্তবর্ণ লিখবেন বা বাংলা টাইপ করবেন। দেখুন এখন কিন্তু চলে এসেছে, বাংলা কিন্তু লেখা হচ্ছে। তো আজকের মতো পর্বটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আমি বাংলা নিয়ে আরও অনেক কিছুই তৈরি করব, এবং এই মাইক্রোসফট ওয়ার্ডের সম্পূর্ণ যে লেভেলগুলো রয়েছে সবগুলো আমি শেষ করব একের পর এক। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।